হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর প্রত্যেক মাসের মতো এ মাসেও আমরা অ্যাচিভার্স নিয়ে চলে এসেছি মে 2024-এর। তো সম্পূর্ণ অ্যাচিভার্সে কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবথেকে বেশি কোন জায়গা থেকে আসে, তো সেগুলোই দাগিয়ে নেব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ অ্যাচিভার্স নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। তো শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও প্রত্যেক মাসে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব। তো এখানে সূচিপত্র দেখে বলবো, আপনারা দাগাতে থাকবেন। তো ফার্স্ট 5 নম্বর পেজ থেকে শুরু করব, রাজ্যের উল্লেখযোগ্য খবর। এখান থেকে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট, অ্যাডিনো ভাইরাস। কার মৃত্যু হলো, কটি মৃত্যু হলো, এটা ইম্পর্টেন্ট নয়। অ্যাডিনো ভাইরাস এটা ইম্পর্টেন্ট। এর লক্ষণ কি, উপসর্গ কি, তো অ্যাডিনো ভাইরাসটা কি এটা দেখে রাখবেন। অ্যাডিনো ভাইরাস সম্পর্কে ডিটেলসে কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট চলে যাব 6 নম্বর পেজ। 6 নম্বর পেজ থেকে উত্তর মেরু অভিযানের পথে কলকাতার পর্বতারোহী, এটা ইম্পর্টেন্ট পড়তে হবে। প্যারো সাঁতারের তৃতীয় বাংলা, এটা দেখতে হবে। তো নেক্সট চলে যাব 7 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর। সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব আর সম্মেলন, যেটা 7 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। রেইনবো ট্যুরিজম কনফারেন্স 2024, এটা দেখতে হবে। পরিবর্তন চিন্তন সম্মেলন, এটা দেখতে হবে। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024, এটা দেখতে হবে। 7 নম্বর পেজ থেকে টোটাল 3টে দেখতে হবে। নেক্সট চলে যাব 8 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে প্রতিরক্ষা। 8 নম্বর পেজ, সেখান থেকে দেখতে হবে নৌমহড়া, সাগর কবচ, সামুদ্রিক নিরাপত্তা অভিযান, অপারেশন সংকল্প, এটা দেখতে হবে। সামরিক মহড়া, ডাস্ট লিক, এটা দেখতে হবে। ব্রহ্মা সুপারসনিক মিসাইলের সরবরাহ, এটা দেখতে হবে। ইন্ডিজেনিয়াস টেকনোলজি, ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ পরীক্ষা, এটা দেখতে হবে। গগন শক্তি মহড়া 2024, এটা দেখতে হবে 8 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 9 নম্বর পেজ, যেখান থেকে প্রকল্প, অ্যাপ, পোর্টাল আর পরিষেবা, এটা শুরু হচ্ছে। তো সম্মান পোর্টাল, এটা দেখতে হবে। অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম স্টার্ট, এটা দেখতে হবে। গ্লোবাল কোলাবোরেটিভ কো-ফিন্যান্সিং প্ল্যাটফর্ম, এটা দেখতে হবে 3টি। নেক্সট চলে যাব গুরুত্বপূর্ণ দিবস এবং সপ্তাহ, যেটা 9 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। ওয়ার্ল্ড থিয়েটার ডে 27শে মার্চ। 31শে মার্চ 9 নম্বর পেজেই আছে ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ডিসেবিলিটি, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব 10 নম্বর পেজ, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে 2 এপ্রিল। 2 এপ্রিল আরও একটি আছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে। তো এগুলো থিম একবার দেখে রাখবেন, ইম্পর্টেন্ট। ন্যাশনাল মেরিটাইম ডে 5 এপ্রিল, এটা দেখতে হবে। ওয়ার্ল্ড হেলথ ডে, এটা দেখতে হবে 7 এপ্রিল। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 10 এপ্রিল। ন্যাশনাল সেফ মাদারহুড ডে 11 এপ্রিল, এটা দেখতে হবে। ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট 12 এপ্রিল, এটা দেখতে হবে। সিয়াচেন ডে 13 এপ্রিল, এটা দেখতে হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল, এটা দেখতে হবে। নেক্সট 11 নম্বর পেজেই আছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে 21শে এপ্রিল। নেক্সট চলে যাব 12 নম্বর পেজ, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি থিম। প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, এটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 24শে এপ্রিল, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব বই এবং লেখক, যেটা 12 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া, এটা দেখতে হবে। সবকে রাম, এটা দেখতে হবে। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, এটা দেখতে হবে 3টে। নেক্সট চলে যাব 13 নম্বর পেজ, মৌ এবং চুক্তি। 13 নম্বর পেজ থেকে ইম্পর্টেন্ট কিছু পাইনি। 14 নম্বর পেজ থেকে দেখতে হবে ইন্ডিয়া এবং রাশিয়ার যে মৌ চুক্তি আছে, সেটা দেখে রাখবেন। অ্যামাজন পে এবং এনপিসিআই, এটার মধ্যে যে মৌ চুক্তি, ইউপিআই ক্রেডিট সার্ভিস চালু করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর করা হলো, এটা দেখতে হবে। এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং সিএসআইআর এনএএল, এদের মধ্যে যে মৌ চুক্তি, সেটা দেখে রাখবেন। তো 3টে 13 নম্বর পেজ, 14 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 15 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তি। মহাকাশযান কালাম 250-এর সফল পরীক্ষা, এটা দেখতে হবে। যুদ্ধ বিমান তেজাস মার্ক 1A এর সফল পরীক্ষা, এটা দেখতে হবে। আঙ্গারা A5 স্পেস রকেটের সফল উৎক্ষেপণ, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব 16 নম্বর পেজ, এখান থেকে দেখতে হবে চন্দ্রযান 3 এর ল্যান্ডিং সাইটের নাম, এটা দেখতে হবে। NS-25 মিশন, এটা দেখতে হবে। নিচেই আছে একেবারে শেষের দিকে অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ। তো 16 নম্বর পেজ থেকে 3টে দেখতে হবে। নেক্সট চলে যাব ইন্ডেক্স রিপোর্ট র্যাঙ্কিং এবং
স্টাডি। তো 17 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। এখান থেকে দেখতে হবে বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং 2024, ওয়ার্ল্ড টপ 10 বিজিয়েস্ট এয়ারপোর্ট রিপোর্ট 2024, এটা দেখতে হবে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024, এটা দেখতে হবে 17 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 18 নম্বর পেজ, যেখান থেকে ইন্ডিয়া টিভি রিপোর্ট 2024, এটা দেখতে হবে। 19 নম্বর পেজে চলে যাব, ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার রিপোর্ট 2023, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব অন্যান্য বলে যে অপশানটা আছে ওখানে, যেটা 19 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। গ্লোবাল নেটওয়ার্ক কোভিনেটের সূচনা, এটা দেখতে হবে। অসমের 19টি পণ্যের জিআই ট্যাগ লাভ, এটা দেখতে হবে। বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা, এটা দেখতে হবে। সাপের জীবাশ্ম পাওয়া গেল গুজরাটে, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব 20 নম্বর পেজ, যেখান থেকে দেখতে হবে বিপর্যয় রাষ্ট্রের তকমা পেল জিম্বাবুয়ে। হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের দ্বিতীয় স্থানে ভারত, এটা দেখতে হবে। বৃহস্পতির উপগ্রহে ওজোন গ্যাসের সন্ধান, এটা দেখতে হবে। পরবর্তী চন্দ্রযান মিশনের পরিকল্পনা, এটা দেখতে হবে। মেন 5 CV মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করলো নাইজেরিয়া, এটা দেখতে হবে। 20 নম্বর পেজের একেবারে উপরের দিকে আছে, তো এগুলো দেখতে হবে। নেক্সট চলে যাব 21 নম্বর পেজ, 194তম সদস্য দেশ হওয়ার অনুমোদন পেল প্যালেস্টাইন, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব পুরস্কার এবং সম্মান, যেটা 22 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। অ্যাবেল প্রাইজ 2024, এটা দেখতে হবে। সাগর সম্মান পুরস্কার 2024, এটা দেখতে হবে। ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ 2024, এটা দেখতে হবে 22 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 23 নম্বর পেজ, হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার 2023, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2024, এই দুটো দেখতে হবে 23 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 24 নম্বর পেজ, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2024, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024, কিউস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব দেশের সম্প্রতি নতুন নিয়োগ, যেটা 25 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। NIA এর DG, এটা দেখতে হবে। BPR&D এর ডিরেক্টর জেনারেল, এটা দেখতে হবে। ফিকি লেডিস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, এটা দেখতে হবে 25 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 26 নম্বর পেজে, প্রেস ইনফরমেশন ব্যুরো প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল, এটা দেখতে হবে। স্পেশাল প্রোটেকশন গ্রুপের ইন্সপেক্টর জেনারেল, এটা দেখতে হবে 26 নম্বর পেজ থেকে। নেক্সট 27 নম্বর পেজ, 16তম অর্থ পুরস্কারের পূর্ণ সময়ের সদস্য, অর্থ কমিশনের পূর্ণ সময়ের সদস্য, এটা দেখতে হবে। উইপ্রোর MD অ্যান্ড CEO, এটা দেখতে হবে। সিডবির CMD, এটা দেখতে হবে। ন্যাশনাল হাউজিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, এটা দেখতে হবে। CBI যুগ্ম ডিরেক্টর, এটা দেখতে হবে 27 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 28 নম্বর পেজ, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল, এটা দেখতে হবে। ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর, এটা দেখতে হবে। ভারতীয় নৌবাহিনীর প্রধান, এটা দেখতে হবে 28 নম্বর পেজ। নেক্সট চলে যাব 29 নম্বর পেজ, যেখান থেকে সাম্প্রতিককালের আন্তর্জাতিক নতুন নিয়োগ শুরু হচ্ছে। কঙ্গো প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, এটা দেখতে হবে, একটি দেখতে হবে। নেক্সট চলে যাব 30 নম্বর পেজ, যেখান থেকে স্লোভাকিয়ার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, এটা দেখতে হবে। আসন্ন 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জুরি মেম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিলকিস মির, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব সাম্প্রতিককালের প্রয়াণ, যেটা 31 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। একেবারে শেষের পিটার হিক্স, এটা দেখে রাখবেন, ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাব 32 নম্বর পেজ, গাঙ্গু রামসে, একেবারে নিচের দিকে আছে, এটা দেখতে হবে 32 নম্বর পেজ থেকে। নেক্সট চলে যাব 33 নম্বর পেজ, যেখান থেকে খেলাধুলার খবর শুরু হচ্ছে। রেসলিং, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024, ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। এবং দাবার ক্ষেত্রে ডি গুকেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেলার জগতে গুকেশের কৃতিত্ব বলে যে অপশানটা আছে, ফার্স্ট পয়েন্ট, সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপের দাবিদার, বিশ্বের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেটস দাবার জয়ী, এটা দেখে রাখবেন, ইম্পর্টেন্ট, ডি গুকেশ। নেক্সট চলে যাব 34 নম্বর পেজ, যেখান থেকে বিবিধ বলে যে অপশানটা আছে, যে দুটো পয়েন্ট আছে, দুটোই ইম্পর্টেন্ট। ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ পুরুষ এবং মহিলাদের বিভাগে মহারাষ্ট্র দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং মহিলাদের জাতীয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন রেশমি কুমারী, ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটি
প্রত্যেকটি খেলায় যে সমস্ত নামগুলো আছে, যেমন ব্যাডমিন্টনের ক্ষেত্রে কেন্টো মোমোতা বিদায় নিচ্ছেন, তো এই নামটা কোন খেলার সাথে যুক্ত সেটা দেখে রাখবেন। তো এই টাইপের যে নামগুলো পাবেন কোন খেলার সাথে যুক্ত সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট 35 নম্বর পেজে চলে যাব, সেখান থেকে দেখতে হবে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024। নেক্সট চলে যাব 36 নম্বর পেজ। তো এটা প্রত্যেকবার ছেড়ে যায়, কোনোবার দাগানো হয় না, 36 নম্বর পেজ। তো এবার আমি চোখ বুলে দেখলাম বেশ কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো দাগিয়ে দেব। টোটাল এখানে কিন্তু 200টা কোশ্চেন আছে 36 থেকে 46 নম্বর পর্যন্ত। গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে প্রশ্ন উত্তরে সাম্প্রতিকী, তো এখান থেকে ফার্স্ট 1 নম্বর কোশ্চেনটা দেখতে হবে। আমি এখানে কোশ্চেন নাম্বারগুলো পরপর বলছি। 36 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। 36 নম্বর পেজ 1 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, 13 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর। চলে যাব 37 নম্বর পেজে, 24 নম্বর একটি পড়তে হবে। নেক্সট চলে যাব 38 নম্বর পেজ, এখান থেকে একটাও দাগালাম না। 29 নম্বর পেজে চলে যাব, 56 দাগ, 57 দাগ, 63 দাগ, 69 দাগ, 4টি। নেক্সট চলে যাব 40 নম্বর পেজ, 80 দাগ, 90 দাগ। নেক্সট 41 নম্বর পেজ, 101, 103। নেক্সট চলে যাব 42 নম্বর পেজ, 122, 124, 127। নেক্সট 43 নম্বর পেজে চলে যাব, 135, 139, 141, 142, 146। নেক্সট চলে যাব 44 নম্বর পেজ, 149, 150, 155, 159। 45 নম্বর পেজে 167, 169 দুটো। 46 নম্বর পেজে 186, 189, 191, 193। তো এটা 46 নম্বর পেজে শেষ হচ্ছে। 47 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো এমসিকিউ, টোটাল 100টা করে থাকে এখানে। তো 100টাই আছে, এগুলো কোশ্চেন যদি আপনারা চান সলভ করতে পারেন। শেষে কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো এখানেই শেষ করব আজকের অ্যাচিভার্স, যেটা কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে কোথা থেকে বেশি, যেটা আমার বলে মনে হলো। এখন অনেকের মনে হতে পারে এর মধ্যে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন বাদ চলে যাচ্ছে, তো সেগুলো আপনারা নিজেরা দাগিয়ে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেগুলো আমার মনে হলো ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলোই কিন্তু মার্ক করে দিলাম। আর নেক্সট একেবারে শেষের দিকে দেখতে পাবেন, এখানে আমি দেখাবো, এখানে কিন্তু বেশ কতগুলো প্র্যাকটিস সেট আছে। WBP, এসআইয়ের, কনস্টেবলের, মিসলেনিয়াস, কলকাতা পুলিশ কনস্টেবল, PSC ক্লার্কশিপ। তো যদি চান এগুলো কিন্তু আপনারা সলভ করতে পারেন। যদি কোনো কোশ্চেন আটকায় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে শেষ করব আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর প্রত্যেক মাসে কিন্তু আমরা অ্যাচিভার্স নিয়ে আলোচনা করি, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু লাগিয়ে দিই। তো এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।